পরিবার ভালো সেটিং দেওয়া আপনি আবার কেমন তুমি কাছে গিয়ে পরিবার রাধে রাধে পরিবার মুখ থেকে ভালো করে দিয়ে ঘুরে বানাবো। ভগবান বললেন এই জগতে আমি সব সইতে পারি, এই জগতে আমি সব সইতে পারি, আমি দুটি জিনিস সইতে পারি না। একটা হলো কোন ভক্ত যদি বলে আমি মানি, আমি জ্ঞানী, আমি রাজা, আমি জমিদার, রাজ ঐশ্বর্য সমস্ত কিছু আমার আছে, সেই রাজা হয়ে জমিদার হয়ে জ্ঞানী যদি নিজেকে অহংকার তৈরি করে, অহংকারী মনে করে, যদি বাবা সে কোনোদিনও আমার ভক্তের চরণে মাথা না নত করে, আমার ভগবান বললে সে যদি রাজভোগ তৈরি করে আমায় ডাকে, আমি ভগবান কোনোদিন ওই দিকে ফিরেও তাকাই না। এই জগতে তার কেউ নেই, তার কিছু নেই, যে গাছতলা থাকে। আমি তো আমার ভক্তের কাছে কোনো কিছু চাই না, আমি রাজ ঐশ্বর্য ভোগ, আমি টাকা পয়সা, আমি নিশায় বাসনা কিছু চাই না। আমার ভক্ত যদি, কোন ভক্ত যদি এই হৃদয়ের দরজার জানালার কপাট যদি খুলে দিয়ে দুটি হস্ত বাড়ি দিয়ে হাদুর হাদুর বলে ডাকার মতো দুটি নয়নের জলে ভেসে ভেসে কেউ যদি ডাকার মতো ডাকতে পারে, আমি ভগবান কখনোই ভগবানের আসনে বসে থাকতে পারি না। আমি ভক্ত হয়ে আমি সেই ভক্তকে আমার মধ্যে ধরিয়ে ধরে আমার আমি শিবান আমি আমার ভক্তের নয়নের জলের কাছে শুধু জানবে নয়, আমি প্রতি জন্মে জন্মে আমি বিক্রি হয়ে যাই, আমি কিনা হয়ে যাই। তাই তো বাবা যিনি অনন্ত অসীম অনাদি আদি অনন্ত শক্তিধারী, এই জগতে বাবা তার কথা বলে শেষ করা আমাদের এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে বলে শেষ করা সম্ভব নয়। তবু আমাদের কর্তব্য, হে প্রভু তোমার কৃপায় এমন দেবের দুর্ভোগ মনুষ্য জন্ম পেয়েছি, কেননা আমি যে মায়াবদ্ধ জীব, জ্ঞানহীন ভক্তিহীন, আমি যে পাপাচারী দুরাচারী ব্যভিচারী, তোমার ওই পা চরণ পাওয়ার উপযুক্ত নয়। তবু হে প্রভু আমি সর্বকর্মের মাঝে থেকে যদি তোমায় ভুলে যাই, আমি যে মায়াবদ্ধ জীব, আমি ভুলতে পারি। আমি সর্বকর্মের মাঝে তোমায় যদিও ভুলে যাই, হে দয়াময়, হে প্রভু, তুমি যেন আমায় ভুলে না। এটাই হলো বাবা আত্মনিবেদন। নিজের আমিত্ব অহংকার অহমিকা দামভিকতা যতদিন বাবা আমরা পরিহার না করতে পারবো, যতদিন গুরু গোবিন্দের চরণে দেহখানা সমর্পিত না করতে পারবো বাবা, এই জগতে সে যতবার সাধুই হোক না কেন, কখনো আমার গৌরের কৃপা সে লাভ করতে পারবে না। আমাদের একটাই আত্মনিবেদন,
একটাই চাওয়া, একটাই পাওয়া, প্রভু তুমি আমার সর্বোচ্চ কেড়ে দাও, তাতে আমার তৃপ্তি। আমি যেন তোমার ওই চরণ ছাড়া আমায় করো না। আমি যেন তোমার ওই মধুমাখার নামটুকু আমি করতে পারি। তাই তো বাবা আমার ভগবান গৌরহরি তিনি আর সেই ধরনী শ্যামলীকে ডাকছেন। লীলার পাশ হতে ভাবুন বৈষ্ণব কবি বলছে, আহারে আমার ভগবান গৌরহরি তিনি কি পাগল হলে? যারা ভালোবাসে আজ আমার গৌরহরি তাদেরকে ডাকতে পারে, কিন্তু যারা কোনদিন এমন কৃষ্ণ বলা বদন পেয়ে কোনদিন এই বদনে কোনদিন হরি কথা কৃষ্ণ কথা কোনদিন উচ্চারণ করলো না, যারা আমার ভগবানকে ভালোবাসলো না, এই জগতে আমার ভগবান গৌরহরি তাদেরকেও ডাকছে। তিনি কি পাগল হলেন? বাবা ভগবান কি পাগল হতে পারে? কেননা তিনি তো দয়ার সাগর বাবা, যিনি বোঝেন বোধনন্দন ভগবান, সেই ভগবানের ভগবত্ব ভুলে গিয়ে ধরা মোহনবাসী গান করে দিয়ে সেই বোধ হতে নদিয়া এলেন। এই পাপাশ্রিত কলির জীব জ্ঞানেন্ধ কাম অন্ধ কৃষ্ণ ভোলা বহির্মুখ জীবকে উদ্ধার করবে বলে আজ আমার গৌরহরি স্কন্ধে ভিক্ষার ভুলি গলে নামা বলি হাতে কুমণ্ডল ধারী ভক্তি ভাবাবেশ অঙ্গীকার করি এই কলির জীবকে উদ্ধার করবে বলে তিনি বদলে হরিমান হরিমান তিনি আজ সেই ধবলী শ্যামলীকে ডাকছে বাবা। ভগবান বললেন আমি যে অনেকদিন হয় তোদের ওই বদন খানা দর্শন করি না। অনেকদিন বলতে কতদিন বাবা? প্রায় 5,500 বছর আগের কথা। শ্রীধাম বৃন্দাবনে আচার্য সাংস্কৃতিক কেন্দ্রের পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ রাধার লীল সুধিবার লাগি তিনি এই নবদ্বীপে সচিমায়ের রত্ন গর্ভ সিন্ধু হতে জন্মগ্রহণ করে সেই পূর্বের লীলার কথা মনে করে ব্রজ ভাবে ভাবান্বিত হয়ে আজ আমার গৌরহরি সেই ধবলী শ্যামলীকে ডাকছে। কেমন করে ডাকছে? ওরে সিংহা বেনু ধনী
আমি জন্মের মতো তার হয়ে যাইনি, আমি জন্মের মতো তার হয়ে যাই রে। আমি যে জন্মের মতো তার হয়ে যাই রে। আমি যে জন্মের মতো তার হয়ে যাই রে। ওরে গালা হৃদয় ভালোবাসিতে আমি যে জন্মের মতো তার হয়ে যাই রে। হৃদয় ভরে আমি জন্মের মতো তার হয়ে যায়। ভগবান বললেন যারা এই হৃদয় ভরে আমায় ডাকার মতো ডাকতে পারে না, ভালোবাসার মতো ভালোবাসতে পারে না, এই জন্মে আমি তার হয়ে যাই। কেননা বাবা ভগবান বললে একমাত্র ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার কৃষ্ণ তার। ভক্তি না থাকিলে বাবা কৃষ্ণ দেখিলেই কি বাবা, একমাত্র সেই ভক্তির সম্পত্তি যার কাছে আছে বাবা, এই জগতে আমার ভগবান তার কাছে, এই যুগে নয় শুধু যুগে যুগে সেই ভক্তের কাছে বাধা আছে। তাই তো আজ আমার গৌর হরি তিনি ভক্তদেরকে ডাকছে, সিংহা বেনু মুরলী করিয়া জয়র ধ্বনি। সিংহাটা কি বাবা? সিংহা বেনু মুরলী। এই সিংহা কাদের কাছে থাকে? আর এই সিংহা বেনু মুরলী ছিল মধুময় বৃন্দাবনে। কিন্তু নবদ্বীপ মাঝে সিংহা বেনু মুরলী কোথায় পেল ভগবান গৌর হরি? তিনি সিংহা বেনু মুরলী করিয়া জয়র ধ্বনি। সেই সিংহা বেনু মুরলীর দিয়ে জয়র ধ্বনি করে আজ ভক্তদের চিত্ত আকর্ষণ করবে বলে, ভগবানের ভক্তের চিত্ত চুরি করবে বলে আজ যেন ধ্বনি করছে। বাবা এই সিংহা বেনু মুরলী ছিল মধুময় বৃন্দাবনে, কিন্তু এই নদিয়ার মাঝে কোথায় পেল? মহাজন বললেন, তত্ত্বক্ষ ব্যক্তি বললেন, পূরব লীলায় যারা ছিল বাবা এই লীলায় তারাই দাঁড়িয়ে আছে। কেননা একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে এই ক্ষুদ্র ভাণ্ডেও তাহাই আছে। যার যতটুকু বাবা গুরু কৃপা হয়েছে এই জগতে সে ততটুকু ধরতে পেরেছে। সাউন্ডটা হল হয়ে যাচ্ছে, এত সমস্যা হলে কি গান হয় ভাই? হরে কৃষ্ণ, হরি বল। সাউন্ডটা যত ভালো হবে কীর্তনটা তত মধুর হবে, ভক্তরা তত হৃদয় অঙ্গন করে শ্রবণ করে। কিন্তু সাউন্ডটা কর্কশ হলে বাবা নিজের গাইতেও কষ্ট লাগে, ভক্তরা ভালো শুনতে পারে না। হরে কৃষ্ণ। যাই হোক, তুমি চেষ্টা করে একটু ভালো করার জন্য ভাই। তাই তো বাবা সিংহাটা কাদের কাছে থাকে? সুন্দর সিংহাটা থাকে হলো এ জগতে দেখবেন যারা সাধু সন্ন্যাসী বাবা, যারা সাধু সন্ন্যাসী দেখবেন
তাদের কাছে কিন্তু বাবা সেই সিংহা থাকে, সিংহা থাকে না? আর মুরলি সিংহা বেনু, বেনুটা কি? বেনু মানে হলো বাঁশি, মুরলি মানেও বাঁশি, আবার বংশী, বংশী শিক্ষা মানেও বাঁশি। এই বেনু বাঁশি হলো তিন প্রকার। তিনি তিন প্রকারের বাঁশি তিন জায়গা বাজাইছিলেন আমার ভগবান। বেনু বাজিয়েছিলেন এই জায়গ গোষ্ঠে, মা দশমতীর কাছ থেকে কৃষ্ণ রমণী সেবা করে ধনু বর্ষ নিয়ে আজ নবলক্ষ ধনুর পাল সঙ্গে করে গোষ্ঠে যাবে, গোষ্ঠে গিয়ে সেই বেনু বাজাবে, আজ গোষ্ঠে বাজবে। আর মুরলি আর একটা হলো বংশী শিক্ষা। বংশী শিক্ষাটা শিক্ষা করেছিলেন একমাত্র আমার ভগবান শ্রীকৃষ্ণ, একমাত্র সেই রাধা নাম করে বংশী বাজিয়েছিলেন, সেই বংশী শিক্ষাটা করেছিলেন, রাধা নাম করতে সেই বংশী শিক্ষা। আর মুরলি বাজে কোথায় বাবা? মুরলি বাজবে এই যে আজকে রাসে, রাস মেলায় মুরলি কো গান করিত মোটান কুলবতী চিত তরণী। একমাত্র ব্রজ গোপীদের চিত্ত চুরি করবে বলে একমাত্র রাসে বাজে। শুধু ব্রজগোপী কি তারা বাবা? এই ব্রজগোপী আমার বাবাও হতে পারে, এই ব্রজগোপী আমার মায়েরাও হতে পারে। কেননা বাবা ব্রজগোপী সেই মুরলি যখন বাজবে বাবা, কেউ যদি স্বামীর কোলে থাকে, কেউ যদি সন্তানের দুগ্ধ পান করায় থাকে, কেউ যদি সংসারে থাকে বাবা, যেদিন ওই মুরলির ধ্বনি বাজবে বাবা, এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করবে। আমাকে সকাল সকালে চলে যেতে হবে, একদিন সবার নাম ধরেই বাজবে বাবা। আর যেদিন বাজবে সেদিন এই ভবের শেষের দিনটাই হবে আমার একমাত্র, সেদিন আমার শুভ যাত্রা শুরু হয়ে যাবে। এই তো হে সাধুগুরু বৈষ্ণব, সিংহা বেনু মুরলি করিয়া জয়র ধ্বনি, হই হই। তিনি হই লিখলেন না কেন? হরে কৃষ্ণ। আমার অনেক মায়েরা অনেকগুলো টাকা দান করেছে, এই ছোট্ট বাবু আমার মা আমাকে অনেকগুলো টাকা দান করেছে। কেননা ভক্তের যে বাসনাই থাক না কেন, ভগবান যেন ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে। শুধু এই দান শেষের দান, একমাত্র এই ভব নদীর পান ঘাটাতে গিয়ে আপনাদের মতো সাধু লাভ করতে পারে। সিংহা বেনু মুরলি করিয়া জয়ের ধ্বনি, হই হই বলে তোলা। তিনি কেন মহাজন পদ লিখলেন কলমের কালি ঘুরিয়ে? দুইটি হই কেন লিখলেন বাবা? একটি হলেই তো হতো হই, তিনি লিখলেন হই হই কেন বাবা? একটি হই হলো আমি, আর একটা হই হলো আমার ভগবান। ভগবান বললেন যে আমার হই, এই জগতে আমি তার হই। এই জগতে যে আমার না হয় আমি তার কখনো হই না, কিন্তু আমার কাছে তাকে আসতেই হবে, এটাই সত্য। তাই তো বাবা হই হই বলে গুড়া ফিরায় পাতনি। পাতনি মানে কি? পাতনি মানে হলো পাঁচজনে নিতাই গৌর শিবাস অদ্বৈত গদাধর গ্রন্থ তত্ত্ব, পাঁচজনেই ইনি, তার এক নাম পাতনি। আর
মানে হলো বৃন্দাবনের ধেনু ধরানো লাঠি, তার এক নাম পাতনি। পাতনি মানে কি? সময় বা দণ্ড। কিন্তু বাবা সেই বৃন্দাবনের ধেনু ধরানো লাঠি কি আছে নবদ্বীপ মাঝে? মহাজন বললেন আছে। কেমন করে? এ জগতে তার দেহবাসী তাকে বাধাতে পারে। বাবা, রাধে রাধে। এই দেহবাসীটা হলো একমাত্র বাসের বাসী, ওই বাসী নয় বাবা। এখনো সে বৃন্দাবনে বাসী বাজে রে। এই দেহের মাঝেই বাবা 84 করোড় বৃন্দাবন আছে। এই দেহের মাঝেই রাধারানীর বাস, অষ্ট সখী নিয়ে গুপ্ত বৃন্দাবন। সেই দেহটাকে বাবা যারা এ জগতে গুরু কৃপা বলে বাঁধাতে পারে, লীলাটা অনুমান নয়, বর্তমান। যারা বর্তমানে ভজন সাধন করে, তারা ঘরে বসেই সেই মুরলীর ধ্বনি বাবা শুনতে পায়। কেননা এই দেহবাসীটা বাবা যতদিন আমি বাজাতে না পারবো, ততদিন ওই বাঁশির সুর আমার কানে বাজবে না। আর যেদিন গুরু গোবিন্দের কৃপা বলে এই দেহটা পবিত্র করে কাম গন্ধ হয়ে আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে প্রেম নাম। হরে প্রেম নাম। আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা সম্পূর্ণ পরিহার করে কাম বন্ধ হয়ে স্বাভাবিক প্রেম, উজ্জ্বল নির্মলি রস, শুদ্ধ কৃষ্ণ প্রেম, শুদ্ধ কবু নহে। রাধারানী বললেন নিজ ইন্দ্র কামের তাৎপর্য। যতদিন বাবা আপনার দেহে কামের গন্ধ থাকবে, লোভ লালসা থাকবে, যতদিন এই 6টা ধেনুকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যতদিন এই 6টা ধেনুকে আপনি বশীভূত না করতে পারবেন বাবা, ততদিন বাবা এই দেহ দ্বারা কৃষ্ণ সেবায়, এই দেহ গোবিন্দ সেবায় লাগবে না। এই তো মহাজন বললেন, এই তো নদিয়ার মাঝে সেই আঙ্গুলি নির্দেশ করে, কেননা লাঠি তো নাই, সেই লাঠি তো নাই, তাই আঙ্গুলি নির্দেশ করে আমার মহাপ্রভু সুরধনির গঙ্গার তীরে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে বলছে, ওরে ওরে কলিরজি, ওরে ওরে জগৎ, ওরে একবার বদনে হরিবল 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 যদি যেখানে হরি কথা হয়, যেখানে ভাগবত ছন্দ হয়, যেখানে গীতা পাঠ হয়, যেখানে নাম যজ্ঞ হয়, লীলা কীর্তন হয়, সেখানে গিয়ে এই দেহের মান অভিমান ভুলে যদি আমার ভক্তের তরণে লুটিয়ে পড়তে তোদের এই ভবনে হরিনার বলা ধ্বনি শুনে আমি তোদের কি হব জানিস নাকি? তোরা যদি একবার হরি নামের ধ্বনি করতে পারি, তোদের ওই মধুমাখা নামের ধ্বনি শ্রবণ করে আমি যে তোদের কিনা ওরে হয়ে
ওরে আমি যে তোদের কিনা তোদের কিনা হয়ে কিনা হয়ে আমি যে তোদের কিনা তোদের কিনা হয়ে ওরে তোদের মুখে হরি তোদের মুখে হরি হরি নামের ধ্বনি গুণে আমি যে তোদের কিনা ওরে হয়ে তোদের মুখে হরি হরি বল হরি বল হরি তোদের মুখে হরি হরি নামে ওরে আমি যে তোদের কিনা ওরে তোদের কিনা হয়ে হয়ে যা তোদের মুখে হরি তোদের মুখে হরি নামের গুণে আমি যে তোদের কিনা তোদের কিনা হয়ে হয়ে যাবো ওরে সূর্যোদয় মেলা ওরে সূর্যোদয় মেলা প্রতি জন্মে জন্মে আমি যে তোদের কিনা আমি হয়ে যাব হরি 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 প্রতি জন্মে আমি যে তোদের কিনা হরি বল হরি বল হয়ে ভগবান বললেন কোন ভক্ত যদি একবার বদনে হরিবল হরিবল বলে বাবা হৃদয় হৃদয় চিত্ত পবিত্র করে যদি কেউ যদি একবার বদনে হরিবল হরিবল বলে আমার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলাই লুটিয়ে পড়তে পারে, একমাত্র আমি সেই ভক্তের বদনে হরি নামের ধ্বনি শুনে শুধু এ জন্মে নয়, আমি প্রতি জন্মে জন্মে আমি সেই ভক্তের কিনা হয়ে যাব। বাবা
এই হরিবল বলে সবাই কি কাঁদিতে পারে? সবাই কি বাবা কাঁদিতে পারে? চৈতন্য চরিতামৃত তার প্রমাণ দিলেন, পূর্ব জন্মে আছে তার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানিবি অপরাধ তাহাতে বসু, কৃষ্ণ নাম বিষ তাহাতে কোনোদিন না হয় অঙ্কুর। কৃষ্ণ কথা বলিতে শুনিতে যদি বাবা না হয় প্রেমের অঙ্কুর, নিশ্চয় বুঝিবে অপরাধ আসেই দেখিতে বধু। তাই তো বাবা এই জগতে সবাই তো বাবা এই ভক্তের বাজারে সৎ প্রসঙ্গ কৃষ্ণ কথা, সাধুগুরু বৈষ্ণব হয় আগমন, সেই সাধুগুরু বৈষ্ণবের বাজারে সেই হরি কথা কৃষ্ণ কথা বলে তো সবাই কাঁদিতে পারে না বাবা। কেননা এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, জীবের কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমের বিকাশ, শ্বেত কম্প পুলকাদি গদাগত শ্রদ্ধা, অনাশে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে বাবা পায় তথ। হরির নাম হরির নাম বইব কেবলম কলে নাচতে ভোগ কলে নাচতে গতিরন্থা। বাবা এই নাম একবার নাম নিলে জীবের যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে, কিন্তু বাবা নাম করো, সেই নামের পরমটা জেনে নাম করো। কেননা নামের সেই পরম, সেই নামের মাহাত্ম্য জেনে বাবা এ জগতে যদি কেউ নাম না করে বাবা, মহাদেব বললেন এই নাম করতে করতে জীব উদ্ধার হচ্ছে, এই নাম করতে করতে জীব নরকে যাচ্ছে। তাহলে সেই নামের পরমটা আগে আমাকে জানতে হবে। নাম করলেই হবে না, নামের মধ্যে যে নামই আছে, নামের মধ্যে যে নামই আছে এই বিশ্বাস আছে কি? যেমন বাবা চাষিরা মাঠে বীজ ধানটা রোপণ করে, কেননা চাষি জানে এই বীজ ধানের মধ্যে আমি আরো 200 মণ ধান পাবো, সেই আশায় চাষি কি করে সেই বীজ ধানটাকে অনেক যত্ন করে রাখে। কেন রাখে? এই ধানের মধ্যে আমি 200-250 মণ ধান পাবো। যখন ওই বীজ ধানটা যত্ন করে বাবা মাঠে রোপণ করে, কিছুদিন পরে দেখা যায় চারা হয়, চারা হতে হয় গাছ, গাছ হতে হয় ধান বাবা। এই জগতে বাবা কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণব যারা, তারা জানে, কেননা বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, সাধুগুরু বৈষ্ণবরা তারাও জানে এই হরি নামে, এই গুরু নামে, এই কৃষ্ণ নামে আছে সেই রাধা এই তো হে সাধুগুরু বৈষ্ণব, আমার এই দেহে নাই কোনো ভজন, নাই কোনো সাধন, নাই ভক্তি মনের দল, ওই আমি তো কোনোদিন হাগৌর প্রাণ গৌর বলে দুফুটা মন্ডল পরিশোধ করতে পারলাম না। আরে কেমন করেই পারবো? গুরু কি ধন, গুরু কি বস্তু কোনোদিন তো জানতে চাই নাই, কোনদিন গুরু চরণে দেহ খানা আত্মনিবেদন করে নাই। ভগবান গৌর কি ধন, ভগবান গৌর হরি কোথায় থাকে, কোথায় গেলে তার সান্নিধ্য লাভ করা যায়? কোনদিন সাধু সঙ্গ করি নাই, সাধুর বাজারে যাই নাই, আমি কেমন করে হাদুর প্রাণ গৌর বলে আমি কাঁদবো? এই তো হে সাধুগুরু বৈষ্ণব, ভগবান বললেন আমা হতে আমার নাম বলো, নাম হইতে আমার ভক্ত বলো, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বলো। তাই তো নিজের মান অভিমান
অভিমান ভুলে গিয়ে তোমার এই মানব দেহে যত পাপ তাপ থাকুক না কেন, তুমি সাধুর বাজারে গিয়ে মান অভিমান ভুলে গিয়ে এই ভক্তের তরণ ধরে যদি অঙ্গে মাখিতে পারো, তোমার সর্বপাপ তাপ দূরীভূত হয়ে বৈষ্ণবের চরণ ধুলি যদি পরে গঙ্গার গঙ্গা জলে সেই গঙ্গা পবিত্র হয়, ভাগবতে তা বলে। তাই তো হে সাধুগুরু বৈষ্ণব, আজ বড় ভাগ্যের ফলে তোমাদের মতো ভক্তের সঙ্গ পেলাম। তোমরা যাও যাও ভক্ত আমার ওরে চরণ ধুলি, তোমরা দাও দাও ভক্ত আমার তোমাদের চরণ তোমাদের চরণ ধুলি, তোমরা দাও তোমাদের চরণ ওই আমি কত জন্মে হলাম অপরাধী, তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি। প্রভু আমি কথা জন্মে সবাই ভক্ত সঙ্গ করে এমন ভাগ্য আর হয় কি না হয়। হরিবল হরিবল, তোমরা হলো ভক্ত তোমাদের এই ভক্তের ধুলি অঙ্গে মাখি আমি শিরে ধারণ করি, বলে দাও দাও ভক্ত তোমাদের এই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি আর আমার সঙ্গে রাখি, বলি তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ তোমাদের চরণ ধুলি, ওরে এই ভক্তের ধুলি হবে আমার, এই ভক্তের ধুলি হবে আমার, ওই ভব পারে করি। তোমরা দাও দাও ভক্ত আমার চরণ ধুলি, ভক্তের ধুলি হবে হরিবল হরিবল হরিবল, ভক্তের ধুলি হবে তোমাদের চরণ ধুলি, বলি আমার এমন দিন ভাগ্যে
তোমাদের কারণ ওরে আমার এমন দিন ওরে আমার এমন দিন আর ভাগ্য হয় কি না তোমরা দাও দাও তোমাদের চরণ তোমরা দাও দাও তোমাদের তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি আমি জুড়াবো বলে বলি তোমরা দাও দাও তোমাদের চরণ ধুলি এই ভক্তের ধুলি রয়ে আমি সেই অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি নদিয়ার মাঝে উদয় হলেন। অন্তরঙ্গ ভক্ত কারা বাবা? আরে রামায় সুন্দর নন্দ হবে দীনানন্দ হরিদাসের ভিড় সবারে আনন্দ হরিদাসের ভিড় সবারে আনন্দ আনন্দ আর ধরে না রে আনন্দ আর ধরে না রে হরিদাসের ভিড় হরিদাসের ভিড় আনন্দ আর ধরে না রে সবাই
নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ, হ্যাঁ। গৌরীদাস অভিরাম যেন সবার আনন্দ। বাবা দেখেছেন বাবা, আজ আপন গৃহে গৌর পেয়ে কাদের আনন্দ ধরছে না? ভক্তদের। রাধে রাধে। তাই না বাবা? এই যে মেঘার স্বর্ণ দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ ভক্তের সঙ্গবিহীন সেই তো দুর্দিন। আর সময় নাই। বাবা আমাদের জীবনে যতই ঝড় আসুক, বৃষ্টি আসুক, যতই বিপদ আসুক, সেটা আমাদের দুর্দিন নয়। দুর্দিন কোন দিন? যেদিনটা আমাদের কৃষ্ণ ভক্তের সঙ্গ হয় না, যেদিন আমাদের বৈষ্ণবের সঙ্গ হয় না, যেদিন আমরা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি না, যেদিন কৃষ্ণ ভক্তের দর্শন হয় না, সেদিনটাই হলো আমাদের জীবনের দুর্দিন। রাধে রাধে। যেমন এই যে আজ আপনাদের মতো ভক্তে বদন দর্শন করে আজ আমার আনন্দ আর হচ্ছে না। আজ গৌরের আনন্দ হচ্ছে না, শুধু গৌরের নয়, ভক্তের আনন্দ ধরছে না। কেন ধরছে না? আপন গৃহে গৌর পেয়ে আজ ভক্তের আনন্দ আর ধরছে না। শুধু ভক্তের নয়, আবার গৌরের যেন আনন্দ আর ধরছে না। কেন বাবা? ভক্তের নয় আনন্দ হতে পারে, কিন্তু গৌরের কেন আনন্দ ধরছে না? বৈষ্ণব কবি বললেন, অন্তরঙ্গ ভক্তের সঙ্গ কাছে পেয়ে, অন্তরঙ্গ ভক্তের বদন দর্শন করে একমাত্র আজ আমার গৌরী যেন আনন্দ আর ধরছে না। কেন? সে যে ভক্ত সঙ্গ করবে বলে। গৌরী তিনি নদীয়ার মাঝে কিন্তু একা আসেননি, সঙ্গে নিয়ে এসেছে নিত্যানন্দকে। ওরে ওরে কলিনিধি, তোদের যদি আমার চরণ পাওয়ার কিঞ্চিত বাসনা থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে তোমরা আগে গিয়ে নিত্যানন্দের চরণে আশ্রিত হও। কেননা নদীয়ার মাঝে আশ্রয় তত্ত্ব হলো নিতাইয়ের চরণ, আর বিষয় তত্ত্ব হলো আমার গৌরের চরণ। তোমরা নিতাই ভজ, নিতাই ভজ, গৌর ভজলে বোঝে রাধা গোবিন্দ পাবে। তোমরা ভজ ভজ নিতাই ভজ। নিতাইটা কি বাবা? এই যে নিত্যানন্দকে বলা হলো জগৎগুরু। কেন বাবা? এই নিত্যানন্দ প্রভুকে বলা হলো জগৎগুরু। কেন তাকে জগৎগুরু বলা হলো? কেন? একমাত্র বৃন্দাবনে ওই যে মাথুর লীলাই শুনেছেন নাকি? মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কাবু হেন কোনো মেধি আমি কারে দিয়ে যাব। আমার ভালোবাসার কেবা আছে এই জগতে? আমার গোবিন্দকে এমন করে ভালোবাসে এমন ব্যক্তি কেবা আছে? আমি কার কাছে সেই কাবু হেন কোনো মেধি দিয়ে যাব? কিন্তু বৃন্দাবনে বাবা একটি রজনী বাবা যাপন করেছিলেন। কে? চন্দ্রাবলীর কুঞ্জে। আমার গোবিন্দ রাধা কুঞ্জে আসবে বলেই চন্দ্রা কুঞ্জে নিয়ে তিনি যাপন করেছিলেন একটি রজনীকে। তাই রাধারানী বললেন, সখী আমি তো মরে যাব, কিন্তু মরে তো যাবো, তাও দেখেন কাজটা রয়েছে। আমার কৃষ্ণের ভালোবাসা কারো হেন গুণনিধি আমি এমন কেবা আছে কার কাছে দিয়ে যাব যে সে আমার গোবিন্দকে আমার মতো করে ভালোবাসতে পারে? এই তো ললিতা বিশাখাকে বললেন, রাধারানী বললেন, সখী রে
একজন হয়তো এই বৃন্দাবনে আমার গোবিন্দের ভালোবাসার মন্ত্রটা জানে। কে? চন্দ্রাবলীকে দান। কেননা চন্দ্রাবলীর কুঞ্জে আমার গোবিন্দ একটি নিশি যাপন করেছিল। যখন চন্দ্রাবলীকে ডেকে আনলে রাধারানী বললেন, ও চন্দ্রা, ওরে তোর কুঞ্জে তো আমার গোবিন্দ ছিল, তুই কি জানিস আমার গোবিন্দের ভালোবাসার মন্ত্র? চন্দ্রা বলছে, না আমি জানি না। তখন বলছে, ও চন্দ্রাবলী, তুই স্নান করে আয়, কেননা আমি তো চলেই যাবো, আমি তো মরেই যাব, কিন্তু আমার গোবিন্দের ভালোবাসার মন্ত্রটা আমি তোকে আর দান করবো। চন্দ্রাবলী যখন স্নান করে এলেন, তখন রাধারানী সেই মন্ত্র দান করলেন, গোবিন্দের ভালোবাসা মন্ত্র। তখন চন্দ্রাবলীকে বললেন, চন্দ্রাবলী, তোর সঙ্গে আজ আমার সম্পর্কটা কি? চন্দ্রাবলী বললেন, তুমি হলো প্রভু, আমি হলো তোমার দাস। তুমি হলো গুরু, আমি হলো তোমার শিষ্য। তখন রাধারানী বলেন, ভালো কথা, তাহলে আমি যদি তোমার গুরু হয়ে থাকি, আমি যদি তোমার প্রভু হয়ে থাকি, তাহলে এই যে মন্ত্র যে আমি তোমাকে দান করলাম, দক্ষিণাটা দান করবে না? দক্ষিণাটা আমাকে দাও। বলছে, আমি কি দক্ষিণা তোমাকে আমি দান করব? বলছে, আমি যে দক্ষিণা দান গ্রহণ করব, সে দক্ষিণা আমি এই যুগে নেব না, আমি সেই দক্ষিণা নেব কোন যুগে? একমাত্র আগত কলির যুগে। সেই চন্দ্রাবলী হলো নিত্যানন্দ, নিত্যানন্দ স্বরূপ। তাই নিত্যানন্দ দেখে নদিয়ার পথে পথে সেই ভালোবাসার মন্ত্র যা গোলকে গোপনে ছিল, কেউ জানতো না। অনার্পিত তরিন্তি রাত করুণায় অবতীর্ণ কল, সবার প্রিয়তম উন্নত উজ্জ্বল রসা, স্বভক্তি স্বম পরিপূরক সুন্দর গতি কদম্ব সন্দীপ, সদয় হৃদয়ে স্ফুরিত হয় কাউকে কারো দান করেনি, গোলকে গোপনে ছিল। সেই অনার্পিত ধন রাধারানীর খাল ভান্ডারে, সেই রাধারানীর খাল ভান্ডারতে সেই হরি নামের ডালি আমার ভগবান গৌরহরি রাধারানী তুলে দিয়েছিলেন নিতাইয়ের মাথায়। কেননা নদিয়ার মাঝে আমার গৌরহরি তো রাধাকৃষ্ণ মিলিত তনু দুই দেবে একতে হইল। গৌরহরি তুলে দিলেন নিতাইয়ের মাথায়, নিতাই তুমি যাও, এই নদিয়ার দাঁড়ে দাঁড়ে গিয়ে, নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি নাম, সেখান থেকে হলো জগৎ গুরু নিত্যানন্দ। জয় রাধে। হবে নিত্যানন্দের নিত্য আনন্দ, শুধু আনন্দ নয়, পরমানন্দ, তার পরশে হয় প্রেমানন্দ। যখন সেই প্রেমানন্দ বস্তু বাবা জগৎজীব সেই প্রেমানন্দ বস্তুটা বাবা ধরে রাখতে পারে, সে কি আর নিরানন্দের ধার ধারে বাবা? সে কখনো নিরানন্দের ধার ধারে না, কেননা সবাই হয় তার আনন্দ। নিত্য যোগ আনন্দ হয় নিত্যানন্দ। এই নিত্যানন্দ বস্তু যদি কেউ বাবা বিয়োগে রাখে, আনন্দ করতে করতে গিয়ে যদি আত্মসুখে সুখী হয়ে কেউ যদি বিয়োগে রাখে, হারা হয় এ জগতে, তার হয় নিরানন্দ। আর যারা গুরু কৃপা বলে, যারা সেই আনন্দময় বস্তু নবঘন শ্যামকে ধরে রাখতে পারে, তাদের সদয় হয় আনন্দ। কেননা তারা কখনো নিরানন্দের ধার ধারে না। আর যখন বাবা সেই আনন্দময় বস্তু ধরে রাখে, তখন কি হয় বাবা? কে ভগবান কে ভক্ত তখন কোনো বিভেদ থাকে না। সেই ভক্তের হৃদয় মন্দিরেই আমার ভগবানের সতত আশ্রয়, সেই ভক্তের হৃদয় মন্দিরে তিনি বাস করেন। আর তখনই ভক্ত ভগবানের মিলন হয়ে যায়। আর তখনই হয় বাবা মহানন্দ, সেই পরমানন্দ লাভ হয়। তখন কি হয়? আর বাহু তুলে গোরা তার ফলে হরি ধরে,
আর আনন্দে হলো ভেলো নদিয়া রামে হইল হইল আবার গৌর যদি না আসে তো যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে আমার যদি গৌর না আসিত বাবা সেই রাধার মহিমা জগতে কি কেউ জানাতে পারত কেননা রাধা বা অঙ্গে করে ধরে তার বর্ণ দিন সুখ আশা দিতে নদিয়ায় হব তাই তো বাবা তিনটে সুখ আস্বাদন করবার লাগে আমার গৌর হরি নদিয়ায় তাহলে যদি বাবা নইলে প্রকাশ হতো না কেননা যতদিন গৌর গোবিন্দের লীলা থাকবে ততদিন এই মানব লীলাটা থাকবে আর যেদিন গৌর গোবিন্দের লীলা থাকবে না বাবা সেদিন এই মানব লীলাটাও